আম অনেক কিছুই আমরা দেখলাম। কিন্তু আমরা না ওই একটা তুলনা দিয়ে দায় সারা হইতে চাই। আজকে যারা ইউনূসের ইয়েতে আছেন, ক্যাবিনেটে আছেন, তাদের অবস্থা কি? তারা কি নিয়োগ বাণিজ্য করছে না? বাংলাদেশে কি দুর্নীতি বন্ধ হয়ে গেছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট আমাকে দেখান কোন সেক্টর, একটা সেক্টর দেখান যেখানে অগ্রগতি হয়েছে। আওয়ামী লীগের মতোই তো তারা বিভিন্ন জনকে মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, হয়রানি করছে। আওয়ামী লীগের মতোই তো যেমন জামাত শিবিরকে রাস্তায় উঠতে দিত না। তার যৌক্তিক কারণ আছে ১৯৭১ এ তাদের অবস্থান। কিন্তু একইভাবে আওয়ামী লীগের লোকজন এবং জয় বাংলা বলাটা আজকে কোর্ট থেকে রায় আসছে। স্থগিত হয়ে যাচ্ছে। জয় বাংলা জাতীয় স্লোগান না। এই যে এক পক্ষ আরেক পক্ষ, এই যে পক্ষপাতিত্ব, পক্ষরা কারা? তাদের আদর্শ কি? তাদের নীতি কি? তারা কি দুধে ধোয়া তুলসী পাতা? ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নাস্তিক হয়েও কিভাবে ধর্মান্ধদের তোষণ করেন? তিনি এসে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেন। আপনি কারে বলবেন মানবতাবাদী, কারে বলবেন ভালো মানুষ? আমরা সবাই তো দেখি একেকটা চোর, বাটপার, মিথ্যাবাদী, স্বৈরাচারী। তো এটা আসলে অনেক বিস্তর বিষয়। আমরা যেমন আমাদের শাসক, আমাদের নিয়ন্ত্রক, আমাদের বন্ধু, আমাদের শত্রু সবকিছু তেমনই হবে। তো আজকে আলোচনা হচ্ছে আজকে বিশ্ব মানবতা দিবস। আজকে বিশ্ব মানবতা দিবসেও আওয়ামী লীগ থেকে একটি বিবৃতি দিয়েছে যে মানবতা কোথায়? এখন আমার প্রশ্ন, বিগত সরকার যারা ছিলেন তারাও কিন্তু যখন বিরোধী দলে ছিলেন তারাও বলতো মানবতা কোথায়? এবং আমরা যখন সমাজে বা রাষ্ট্রে কোনো বিচার না পাই বা হচ্ছে ওইকে বঞ্চিত হই তখন আমরাও বলি মানবতা কোথায়? এবং আমরা যারা এক শ্রেণী মানুষ আছে অন্যকে কষ্ট দিয়ে অন্যের হক নষ্ট করি, অন্যের সম্পদ লুট করি, তারপরে আবার নিজেও যখন বিপদে পড়ি বলি যে মানবতা কোথায়? এখন আমাদের দেশের যারা আসামি তারাও মানবতা চায়, যারা নির্যাতিত তারাও মানবতা চায়। এবং আমাদের এক শ্রেণী আছে সমাজে গৃহপালিত পশু পাখি তারা শুধু মানবতার কথা বলতে পারে না, তাদের বলার ভাষা নেই। কিন্তু তাদের হয়ে আমরা কথা বলব। মানুষের জন্য কথা বলব, রাষ্ট্রের জন্য বলব এবং তাদের জন্য বলব। এই ৩ টা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা হবে এবং যারা এই মুহূর্তে আছেন, আরো আসবে দর্শক আশা করি। আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে দেন প্রচুর পরিমাণে। শেয়ার করে দেন সবার কাছে যেন মানবিক বার্তাটা সবার কাছে পৌঁছে যায়। তো আমি সবার ১ম আসাদ নূর ভাইয়ের কাছে এটা জানতে চাইবো, আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পরেও এই যে মানবতার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠানের জায়গায় এত ব্যর্থতা, যার কারণে আজকে এই যে মব কিলিং, মানুষকে যেমন বলে কুকুর, বিড়ালকে যে পৈশাচিক মানুষরা যেভাবে মারে বা হচ্ছে যেভাবে পশু হত্যা করা হয়, তার চেয়েও জঘন্যভাবে মানুষ হত্যা করা হচ্ছে এবং সে দোষী না নির্দোষী সেটা জানার অবকাশ নেই এবং তারা জানার চেষ্টাও করে না। বৃদ্ধ, তরুণ, শিশু, বাচ্চা সহ আমরা দেখেছি মব কিলিং এর শিকার হয়েছে। রাস্তার পাগল সহ মব কিলিং এর শিকার হয়েছে। ভিখারি সহ মব কিলিং এর শিকার হয়েছে। বৃদ্ধ যারা নাকি পথ চিনে না, বয়সজনিত কারণে তাদের মতিভ্রম হয়েছে, এমন মানুষও চোর বলে মব কিলিং এর শিকার হয়েছে। এই অবক্ষয়টা আসলে এর মূল কারণটা কি এই মানে এর দায়ভার কি রাষ্ট্রকে দিবেন, সমাজকে দিবেন না পরিবারকে দিবেন? বা শিক্ষা অনেক কেন্দ্র ধন্যবাদ আমাকে আছে যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কোন জিনিসটাকে আপনি দায়ী করবেন? অনেক ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য, এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। প্রশ্নটা খুব সহজ। একটা জায়গায় উত্তর যে আমরা বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কি আসলে ভালো চিন্তা করি? আমরা তো আমাদের নিজের চিন্তা করি। অর্থাৎ আমি ভালো থাকলেই সব ভালো। এইরকম একটা চিন্তা। আপনি মোল্লা মুন্সি থেকে শুরু কইরা দাপ্তরিক যে জায়গায় যান না কেন, সব জায়গায় দুর্নীতি, চুরি, বাটপারি, অন্যকে ঠকানো এগুলো ওপেন সিক্রেট বাংলাদেশে, তাই না? মোল্লা মুন্সিরা বা এমপি মন্ত্রীরা বা আপনি আইনজীবীদের বলেন, শিক্ষকদের বলেন, সব জায়গায় দলীয়করণ, নিজের চিন্তা ভাবনাটাকেই বড় করে দেখা। ধরেন একজন আ শিক্ষক, তিনি ইসলামপন্থী। তিনি মনে করেন যে ওই ইসলাম পন্থা প্রচারের জন্যই উনি শিক্ষকতা করেন। বা ধরেন কোন আইনজীবী, তিনি আওয়ামীপন্থী। আওয়ামী লীগদের নেতাকর্মীদের মধ্যে চোর, বাটপার, খুনি সব এদেরকে মানে একজন আইনজীবীর আদর্শিক মানে পেশাগত যে দায়িত্ব তার বাইরে গিয়েও তিনি এই কাজগুলো করার চেষ্টা করেন। এই যে আমাদের আইন সালিশ ব্যবস্থা, আদালত একটা প্রহসনের জায়গা হইছে কেন? কারণ ওইখানে নিয়োগ দেওয়া হয় ঐরকম ব্যক্তিকে। আমরা বিচারপতি সাবেক মানে সেই মানিক সাহেব তার ঔদ্ধত্য আমরা দেখছি। লাইভ শোতে কিভাবে তিনি আচরণ করেছেন। তিনি যে রায়গুলো দিয়েছেন সেইখানে কতটা তার যেখানে ক্ষমতা, সেইখানে কতটা ক্ষমতা দেখিয়েছেন। আসলে এইভাবে যদি আপনি রাষ্ট্র কাঠামো চালাতে চান তাহলে না টিকবে মুক্তিযুদ্ধের চেতনা, না টিকবে কোনো কিছুই টিকবে না। বাংলা ভাষী মানুষ হিসেবে যারা পশ্চিম বাংলায় গেছেন, যেমন শেখ ফরিদ ভাই আছেন, উনি পশ্চিম বাংলায় গেছেন। আমার তার সাথে সেখানে দেখাও হয়েছে। তো বুঝতে পারি আমরা যে কতটা পার্থক্য। দেশপ্রেম আমরা যে বলি, পতাকা, মানচিত্র, জাতীয় সংগীত, আসলে কি আমরা আমাদের দেশকে ভালোবাসি? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে আমরা উঠতে বসতে আ বৈষম্যের শিকার করি অন্যকে। মানবতা বলতে আমরা নিজের পাওয়া না পাওয়া এগুলোকেই আমাদের মানবতার মানে মাপকাঠি হচ্ছে যে নিজেকে দিয়ে। এটাই করি। তো আত্মসমালোচনা যতক্ষণ না থাকবে, নিজেদের মধ্যে যে সংকীর্ণ আচরণ, সংকীর্ণতা এটা যতক্ষণ না থাকবে, ততক্ষণ মুক্তির অবকাশ নাই।
এখন একটা কথা খুব প্রচলিত যে গত ১৫ বছরে কি হইছে দেখেন নাই? কিন্তু এর আগের রিজিম বিএনপি জামাত সেটা কি ছিল? আবার এর আগে আওয়ামী লীগের কি ছিল? আওয়ামী লীগ কি আজকে আইসা মানে এই গত ১৫ বছরে অন্য কোনো প্যাটার্ন দেখাচ্ছে? নাকি আওয়ামী লীগের এটাই চিরাচরিত স্বভাব? আম অনেক কিছুই আমরা দেখলাম। কিন্তু আমরা না ওই একটা তুলনা দিয়ে দায়সারা হইতে চাই। আজকে যারা ইউনূসের ইয়েতে আছেন, ক্যাবিনেটে আছেন, তাদের অবস্থা কি? তারা কি নিয়োগ বাণিজ্য করছে না? বাংলাদেশে কি দুর্নীতি বন্ধ হয়ে গেছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট আমাকে দেখান কোন সেক্টর, একটা সেক্টর দেখান যেখানে অগ্রগতি হয়েছে। আওয়ামী লীগের মতোই তো তারা বিভিন্ন জনকে মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, হয়রানি করছে। আওয়ামী লীগের মতোই তো যেমন জামাত শিবিরকে রাস্তায় উঠতে দিত না। তার যৌক্তিক কারণ আছে ১৯৭১ এ তাদের অবস্থান। কিন্তু একইভাবে আওয়ামী লীগের লোকজন এবং জয় বাংলা বলাটা আজকে কোর্ট থেকে রায় আসছে। স্থগিত হয়ে যাচ্ছে। জয় বাংলা জাতীয় স্লোগান না। এই যে এক পক্ষ আরেক পক্ষ, এই যে পক্ষপাতিত্ব, পক্ষরা কারা? তাদের আদর্শ কি? তাদের নীতি কি? তারা কি দুধে ধোয়া তুলসী পাতা? ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নাস্তিক হয়েও কিভাবে ধর্মান্ধদের তোষণ করেন? তিনি এসে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেন। আপনি কারে বলবেন মানবতাবাদী, কারে বলবেন ভালো মানুষ? আমরা সবাই তো দেখি একেকটা চোর, বাটপার, মিথ্যাবাদী, স্বৈরাচারী। তো এটা আসলে অনেক বিস্তর বিষয়। আমরা যেমন আমাদের শাসক, আমাদের নিয়ন্ত্রক, আমাদের বন্ধু, আমাদের শত্রু সবকিছু তেমনই হবে।